বিপুল অর্থের পাহাড়, ৩৫টি বস্তা বোঝাই টাকা আর কোটি কোটি টাকার অলংকার, এসব কিছুকে ছাপিয়ে কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান বাক্স থেকে বেরিয়ে এলো হাদিকে নিয়ে লেখা এক চিঠি। টাকার ঝনঝনানি বা স্বর্ণের দীপ্তি নয়, সবার দৃষ্টি তখন সেই চিঠির দিকে, যেই চিঠিটি হাদির হত্যাকারীদের নিয়ে লেখা। আর সেই চিঠিতে লেখা ছিল মাত্র একটি লাইন। কেন সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সেই একটি লাইন নিয়ে? কি লেখা আছে সেই চিঠিতে? চলুন দর্শক, জানবো তারই বিস্তারিত। আর এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে ভুলবেন না। শনিবার ২৭ ডিসেম্বর, ঘড়ির কাঁটায় তখন সকাল ৭:৩০। কুয়াশা ভেজা সকালে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের সামনে এক অভাবনীয় দৃশ্য। জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লার নেতৃত্বে খোলা হলো মসজিদের ১৩টি লোহার দানবাক্স বা সিন্দুক। একে একে যখন সিন্দুকগুলো খোলা হচ্ছিল, উপস্থিত সবার চোখ কপালে ওঠার উপক্রম। মনে হচ্ছিল যেন কোনো গুপ্তধন বা টাকার খনি উন্মুক্ত করা হয়েছে। একটি দুটি নয়, টাকা এবং অলংকারে ভরে উঠেছিল গুনে গুনে ৩৫টি বিশাল বস্তা। সিন্দুক খোলার পর শুরু হয় গণনার এক মহাযজ্ঞ। ব্যাংকের অভিজ্ঞ কর্মকর্তা, মাদ্রাসার শিক্ষার্থী এবং মসজিদ কমিটির সদস্য মিলে প্রায় কয়েকশো মানুষ দিনভর চলল এই গণনা। টাকা গণার মেশিনগুলো যেন হাঁপিয়ে উঠছিল। দীর্ঘ সময় পর যখন চূড়ান্ত হিসাব মিলল, তা ছিল রীতিমতো অবিশ্বাস্য। মাত্র ৩ মাস ২৭ দিনের ব্যবধানে দান বাক্সে জমা পড়েছে ১১,৭৮,৪৮,৫৩৮ টাকা। এর সাথে মিলেছে প্রচুর বৈদেশিক মুদ্রা এবং স্বর্ণের গহনা। আর এই টাকার নোটগুলোর ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকে হাজারো মানুষের অব্যক্ত বেদনা, স্বপ্ন আর আকুতির গল্প। তাই দানবাক্স খুললে টাকার সাথে বের হয়ে আসে অসংখ্য চিঠিও। এসব চিঠিতে লেখা থাকে মানুষের চোখের জলে লেখা সব আরজি। মহান আল্লাহর দরবারে লেখা এসব চিঠি পড়লে যে কারোই হৃদয় কেঁপে উঠবে। তবে এবারের পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন। ১১ কোটি টাকার এই বিশাল অঙ্ক, স্বর্ণালংকার আর ভবিষ্যৎ মেগা প্রজেক্ট সব আলোচনার কেন্দ্রবিন্দু মুহূর্তেই বদলে গেল মাত্র একটি চিরকুটের কারণে। টাকার স্তূপের ভেতর থেকে পাওয়া গেল একটি সাদা কাগজ, যেখানে কোনো ধন সম্পদ চাওয়া হয়নি কোনো রোগ মুক্তি। সেখানে লেখা ছিল এক বুক ফাটা আর্তনাদ। কাগজটিতে স্পষ্ট অক্ষরে লেখা, হাদি হত্যার প্রকাশ্যে বিচার চাই। ভিডিওর এই পর্যায়ে এসে আপনি হয়তো ভাবছেন, হাদির বিচার এখানে চাওয়ার কি আছে? কিন্তু ভেবে দেখুন, মানুষ কতটা অসহায় হলে, দুনিয়ার আদালতের উপর থেকে কতটা বিশ্বাস উঠে গেলে আল্লাহর ঘরে এসে এভাবে বিচার চাইতে পারেন। সমাজে যখন বিচারহীনতার সংস্কৃতি জেঁকে বসে, মানুষ যখন মানুষের কাছে বিচার পায় না, তখন তারা শেষ আশ্রয় হিসেবে বেছে নেয় সৃষ্টিকর্তার আদালত। এই চিরকুটটি তারই প্রমাণ। ১১,৭৮,০০,০০০ টাকার নিচে চাপা পড়েছিল এই করুণ আকুতি। টাকার অঙ্ক হয়তো একসময় খরচ হয়ে যাবে, মসজিদ কমপ্লেক্স নির্মাণ হবে, কিন্তু দানবাক্সের অন্ধকারে লুকিয়ে থাকা হাদি হত্যার বিচার চাই লেখাটি আমাদের সমাজের বিবেকের সামনে এক বিশাল প্রশ্নবোধক চিহ্ন হয়ে রইল।